Hello, my dear students. Welcome back to our channel APM Coaching Center. My dear students, আজ আমি তোমাদের ক্লাস 8 এর ইতিহাস বইয়ের 5 নম্বর অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এক কথায় আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই চ্যাপ্টারের সাজেশন দেব। তাই তোমরা যারা দেখতে চাও এই চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোনো রকম স্কিপ ছাড়াই দেখতে থাকো। ওকে, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে আমরা দেখে নেব 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি। তোমাদের প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতকে কাদের মধ্যবিত্ত বলা হতো? উত্তর, আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকতেন সাধারণভাবে তাদেরকেই মধ্যবিত্ত বলা হতো। তারপর এখান থেকে 3 নাম্বারটি পড়বে, সতীদাহ প্রথা কে রদ করেন? উত্তর, সতীদাহ প্রথা রদ করেন গভর্নর জেনারেল বেন্টিং। তারপরে 4 নাম্বার পড়তে হবে না, এখান থেকে 5 নাম্বারটি পড়বে, পণ্ডিতা রামাবাই কে ছিলেন? উত্তর, ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রামাবাই ছিলেন পশ্চিম ভারতে বিধবা মহিলাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা এক নেত্রী। তারপরের প্রশ্ন, মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর, মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। তারপর বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? উত্তর, 19 শতকের বাংলার এক ধর্ম সংস্কারক তথা সাধক ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর, ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। শিকাগো ধর্ম সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, শিকাগো ধর্ম সম্মেলন 1893 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত? উত্তর, দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে পরিচিত হন জ্যোতিরাও ফুলে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন হেনরি লুই ভিভিজিয়ান ডিরোজিও। কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, কলকাতায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1876 খ্রিস্টাব্দে ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল। মফলা বিদ্রোহ কোথায় ঘটেছিল? উত্তর, মফলা বিদ্রোহ ঘটেছিল দক্ষিণ ভারতের মালাবার উপকূল অঞ্চলে। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়। তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? উত্তর, তিতুমির স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? উত্তর, ফরাজি আন্দোলন হাজি শরীয়ত উল্লাহ গড়ে তুলেছিলেন। উলঘুলান এর নেতৃত্ব কে দেন? উত্তর, বিরসা মুন্ডা উলঘুলানের নেতৃত্ব দেন। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? উত্তর, তিতুমির বারাসাতে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, নীল বিদ্রোহের দুজন নেতার নাম বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কোথা থেকে শুরু হয়? উত্তর, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ব্যারাকপুর সেনা ছাউনি থেকে শুরু হয়। সিপাহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট হিসেবে ঘোষণা করে? উত্তর, সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন। মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একজন বীর শহীদ মহিলার নাম লেখো। উত্তর, মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একজন বীর শহীদ মহিলার নাম হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাই। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং। উলঘুলান কথার অর্থ কি? উত্তর, উলঘুলান কথার অর্থ হলো বিশৃঙ্খলা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই চ্যাপ্টার থেকে তোমরা এই শর্ট প্রশ্নগুলি পড়বে, তাহলেই তোমাদের শর্ট প্রশ্নের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। এখন আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর। তোমাদের প্রথম প্রশ্নটি হলো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এর উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। দেখো, আমি তোমাদের এই প্রশ্নগুলি উত্তরগুলি আলাদাভাবে বলছি না, আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলি নিজেরা এখান থেকে করে নিও। তারপরের প্রশ্ন, সতীদাহ প্রথা কি? এই প্রশ্নটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার পরের প্রশ্ন, ঊনবিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন, উক্তিটি বিশ্লেষণ করো। তার পরের প্রশ্ন, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? পণ্ডিত রামাবাই বিখ্যাত কেন?
তারপর সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখো। সমাজের উচ্চবর্গের মধ্যেই ব্রাহ্ম আন্দোলন সীমিত ছিল কেন? আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান কয়েকটি উদ্দেশ্য কি? তারপর কোন বিদ্রোহ হুল নামে পরিচিত? এই বিদ্রোহের একজন নেতার নাম লেখো। দিকু কাদের বলা হয়? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি ছিল? তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? তারপর কত খ্রিস্টাব্দে কে নীলদর্পণ নাটকটি রচনা করেন? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি? ওকে, এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের 2 নম্বরের বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব 3 নম্বরের প্রশ্ন উত্তর। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহনের লড়াইয়ের বিবরণ দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ রচনা থেকে নেওয়া আলোচ্য অংশে বিধবা বিবাহ প্রবর্তন বিষয়ে বিদ্যাসাগরের যুক্তি কি লেখো, অথবা বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের যুক্তি বুঝিয়ে দাও। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পণ্ডিতা রামাবাই কেন স্মরণীয় হয়ে আছেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যত মত তত পথ বাণীটি বিশ্লেষণ করো। এর উত্তরটি তোমাদের এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ। জ্যোতিবা ফুলে বিখ্যাত কেন? এর উত্তরটি তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। টিকা লেখো স্যার সৈয়দ আহমদ খান। টিকা লেখো সাঁওতাল হুল। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তারপরে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। টিকা লেখো মুন্ডা উলগুলান। টিকা লেখো ওয়াহাবি আন্দোলন। নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। ওকে, এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলি যথেষ্ট। এই প্রশ্নগুলি তোমরা খুবই ভালোভাবে মুখস্থ করবে। এবার আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমাদের 5 নম্বরের প্রথম বড় প্রশ্নটি হলো ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের অনুশীলনী যে প্রশ্নগুলি রয়েছে সেখানেও দেওয়া ছিল, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটি খুবই ভালোভাবে মুখস্থ করবে। তারপর ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। সেম একই রকম এই প্রশ্নটিও তোমাদের অনুশীলনের একটি প্রশ্ন, অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? এই প্রশ্নটিও তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। তার পরের প্রশ্ন, মনে করো তোমার সঙ্গে রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখা হয়েছে। তাদের সঙ্গে যথাক্রমে সতীদাহ ও বিধবা বিবাহ প্রবর্তন বিষয়ে তোমার একটি কথোপকথন লেখো। এই প্রশ্নটিও তোমাদের অনুশীলনের একটি প্রশ্ন, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটিও খুবই ভালোভাবে একটু পড়বে। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু করবে, তারপরে এই অবধি লিখবে এবং এই অবধি লেখার পরে এখান থেকে শুরু করবে, তারপর এখান থেকে লিখবে, তারপর এখান থেকে শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। দেখো, এই প্রশ্নটির উত্তরটি কিন্তু তোমরা নিজেরাও বানিয়ে বানিয়ে লিখতে পারবে। এর উত্তরটি তোমাদের এখানে যথেষ্ট বড় রয়েছে, তোমরা যদি চাও তোমরা এটিকে নিজেরাও নিজের মতো করে বানিয়ে বানিয়েই লিখতে পারো। এবার তোমরা এখান থেকে এই প্রশ্নটি পড়বে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এর উত্তরটি তোমাদের এখান থেকে শুরু হবে এবং এখান থেকে শেষ হবে। তুমি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অনুসারীর মধ্যে রয়েছে। এর উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, তারপর এটুকু লিখবে এবং এখান থেকে এটুকু লিখবে, তারপর এখানে শেষ করবে। মনে করো তুমি একজন সাংবাদিক, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময়
ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বিদ্রোহ সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে তোমার। এই অভিজ্ঞতা থেকে একটি সংবাদ প্রতিবেদন লেখো। সেম একই রকমভাবে এই প্রশ্নটি তোমাদের অনুসারের মধ্যেই রয়েছে। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। তারপর 1857 এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি? তোমার মতামত জানাও। এখান থেকে শুরু করবে উত্তর লেখা এবং এই অবধি লিখবে। এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট 5 নম্বরের প্রশ্নটি হলো, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই অবশ্যই তোমরা খুবই ভালোভাবে মুখস্থ করবে। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এটি সম্পূর্ণ লিখবে, তারপরে এইটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের পুরো সাজেশনের ভিডিও। আমি যে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখালাম, তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তরেই পরীক্ষার জন্য খুবই ভালোভাবে রেডি করবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগতে হলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর এরপরে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারটির নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।